জান্নাতের জীবন কেমন হবে? এ প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে আপনাকে জান্নাতের সৌন্দর্যের এক ঝলক দেখতে হবে। সেখানে বিশাল সবুজ বাগান বুকের উপর যেন এঁকে রাখা হয়েছে। গাছের ডালগুলো প্রতিনিয়ত ফলের ভারে ঝুঁকে পড়ে, আর ফুলগুলো যেন রঙিন এক ছবি। পাশাপাশি শীতল জলপ্রপাতে দুধ ও মধুর স্রোত উপর দিয়ে বয়ে চলে। সেখানে অমূল্য রত্নে সজ্জিত রাজপ্রাসাদ খাড়া, প্রতিটি প্রাসাদ যেন আকাশের তারকা। সূর্যের আলোতে এই প্রাসাদের ঝিলমিল করে ওঠে, যা ঈমানদারদের জন্য এক অঙ্গীকার। পাখির কিচিরমিচির এবং পানির ঢেউয়ের কোমল সুরে জীবন যেন এক সঙ্গীত। এখানে সবকিছু শান্ত, সবকিছু সুন্দর। এটাই জান্নাত, যেখানে জাতির সর্দাররা শান্তির ঘরে মিলিত হয়। তাদের সুখী হাসি ছড়িয়ে পড়ে, আর মনে হয় তারা জান্নাতের সকল সম্ভাবনার মাঝে হাঁটছে। আমাদের পরিচয় হয় আমিনার সাথে, একজন ঈমানদার নারী। সে প্রত্যহ ইসলামের আদর্শ অনুসরণ করে এবং জান্নাতের কথা মনের মধ্যে বয়ে নিয়ে চলে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমিনা চোখ বন্ধ করে জান্নাতের সৌন্দর্য কল্পনা করে। সেই সুরম্য বাগান, বিশাল প্রাসাদ আর শান্তির অনুভূতি তাকে উদ্বুদ্ধ করে। সে মনে করে, জীবনে যা কিছু করুক, সাধারণ ভালো কাজ কিংবা দান, সবই তার জান্নাতের জন্য। প্রতিবেশীদের সাহায্য করা, অসহায়দের পাশে থাকা এবং ছোট ছোট খুশিতে সঙ্গী হওয়া তার অভ্যাস হয়ে গেছে। আমিনা জানে, প্রতিটি ভালো কাজ তাকে জান্নাতের পথে একে একে এগিয়ে নিয়ে যায়। তার অন্তরের গভীরে আশা জেগে ওঠে, যেন সে একদিন সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে। কখনো কখনো সে ইষ্টের কাছে নিজেকে প্রশ্ন করে, আমার স্থান কি জান্নাতে হবে? এবং ওই প্রশ্নই আওয়াজ দেয়, অবশ্যই। এভাবেই আমিনার জীবন জান্নাতের মাধুরী ও শান্তির সহিত নিরন্তর পালকিত হয়। আমিনার পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্কগুলো জান্নাতের পথে চলার গুরুত্বকে স্পষ্ট করে। তার মা প্রতিদিন সকালে আমিনার জন্য নাশতার সময়ে 2টি বিশেষ দোয়া পড়েন। বেঁচে থাকা প্রতিটি দিন আমাদের জন্য একটি নতুন সুযোগ, তিনি বলেন। এ কথা শুনে আমিনা মায়ের সমর্থনে আরও উৎসাহিত হয়। আমিনার বন্ধু সারা একসাথে নামাজ পড়তে চলে আসে। তারা একে অপরকে প্রেরণা দেয়, পারস্পরিক দানে এবং সেবায় নিয়োজিত থাকতে চাপিয়ে দেয়। একটি ছোট অনুষ্ঠানে তারা অসহায়দের জন্য খাবার বিতরণের পরিকল্পনা করে। সবাই মিলে কাজ করলে স্বল্প সময়ে অনেক খাদ্য প্রস্তুত হয়। এভাবে তারা একে অপরের মাঝে ঈমানের শক্তি গড়ে তোলে। যখন কেউ কষ্টে পড়ে, অন্যরা পাশে থেকে সাহায্য করে। এই সম্পর্কগুলো জান্নাতের সৌন্দর্যের মতো, কারণ তারা শুধু ঈমানের পরিচয় একত্রিত নয়, বরং হৃদয়ের বন্ধনও গঠন করে। আমিনা উপলব্ধি করে, ভালো মানুষের সাথে পথচলা জান্নাতের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জীবনের ধাক্কাগুলো আসলে আমিনার জন্য পরীক্ষার মতো। কখনো প্রিয় একজনের মৃত্যু, কখনো চাকরির বিপর্যয়, সবই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমিনা তার ঈমান হারায় না। সে মনে করে, আল্লাহ তাকে পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করতে চান। প্রতিবার যখন সে কষ্ট পায়, নামাজে তাকেই শান্তি পায়। চোখ বন্ধ করে আল্লাহর কাছে কান্না করে। সে প্রার্থনা করে, বিধাতাজি, আমাকে সাহায্য করুন। এই মুহূর্তগুলো আমিনাকে নতুন শক্তি দেয়। সে অনুভব করে, প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও সম্পূর্ণ করে তুলছে। একদিন দুঃসময়গুলো নিয়ে ভাবতে ভাবতে সে উপলব্ধি করে, যা কিছু ঘটে তা আল্লাহর পরিকল্পনার অংশ। সে প্রতিটি দুঃসময়ের পরেও একটি নতুন প্রারম্ভ খুঁজে পায়। এভাবে আমিনার ঈমানের দীপ্তি বাড়ে এবং জান্নাতের দিকে তার যাত্রা আরও দৃঢ় হয়। তার বিশ্বাস, শক্তি ও ধৈর্য তাকে সত্যিই জান্নাতে পৌঁছাতে সহায়তা করবে। একদিন আমিনা গভীর চিন্তায় ডুবেছিল, হঠাৎ করেই একটি সাদা আলো তার চারপাশে ছড়িয়ে পড়ে। উজ্জ্বল পাখির মতো 2 জন ফেরেশতা তার কাছে এসে বলল, আমিনাকে জান্নাতে নিয়ে চল। তারা তাকে এক অনন্য জগতে নিয়ে গেল। আমিনা যখন ঢুকল, তখন সে দেখতে পায় বিশাল বাগানে হাস্যোজ্জ্বল মানুষজন মিলিত হয়েছে। আত্মীয়স্বজন, প্রিয় বন্ধুরা, সবাই একসাথে। কেউ কাউকে আলিঙ্গন করছে, অবশেষে দেখা হওয়ার আনন্দে মুখে হাসি। চারপাশের সৌন্দর্যে আমিনার চোখ টলেনি, শক্তিশালী স্রোত হালকা দুধের মতো, আর রং বেরঙের ফুলের গন্ধ বাতাসে ভেসে আসে। তার হৃদয় সুখের ঢেউ উঠল। সে অনুভব করে, এখানে প্রত্যেকের ইচ্ছা পূর্ণ হচ্ছে। সে দেখল, যেখানে প্রতিটি প্রার্থনা সত্যি হয়, আর আশার আলো চিরকালীন। এই অনুভূতি তাকে জান্নাতে থাকার প্রতিজ্ঞা মনে করিয়ে দিল। এটাই আমার গন্তব্য।
সে মনে মনে ভাবল, আর একটি নতুন আশা নিয়ে ফিরে আসতে প্রস্তুত হল। হঠাৎ আমিনা একদল পরিচিত মুখ দেখতে পায়। তার দাদা, যিনি দিনের প্রতি খুবই নিষ্ঠাবান ছিলেন, শান্তির হাসি নিয়ে এগিয়ে আসছেন। আমিনা দাদার আলিঙ্গনে আবেগে ভরে যায়। আমি জান্নাতে এসেছি, আর তুমি এখানে। তিনি বলেন, তুমি যেভাবে ঈমান ধরে রেখেছ তা আমাদের পরিবারে গর্বের বিষয়। এদিকে তার বন্ধু রাহেলা, যিনি সমাজসেবায় নিবেদিত ছিলেন, সেও সেখানে উপস্থিত। রাহেলা সবার সাথে হাস্যোজ্জ্বল, বাচ্চাদের খাবার বিতরণ করতে সাহায্য করছে। আমিনা দেখে রাহেলার হৃদয়ের গভীরে কি শান্তি। আমিনা, রাহেলা বলে, আমাদের ভালো কাজের ফল এখানে। আমরা যা করেছি তা সবই এখানে উপলব্ধি হচ্ছে। দাদার এবং রাহেলার উপস্থিতি আমিনাকে মনে করিয়ে দেয় যে সততা এবং সেবার ফল এখানে প্রাপ্ত হবে। তারা জানায় তার চেষ্টা একদিন সত্যি ফল দেবে। এ কথাগুলো আমিনার হৃদয় প্রশান্তি এনে দেয় এবং সে আরও দৃঢ়ভাবে জান্নাতের লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুতি নেয়। আমিনার সাহসিকতা তার সম্প্রদায়ের মানুষজনকে প্রভাবিত করে। যখন সে তার জীবনের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলে, সবাই মুগ্ধ হয়। তার দৃঢ় ঈমান, কঠোর পরিশ্রম এবং ভালো কাজের প্রতি অঙ্গীকার দেখে প্রতিবেশীরা অনুপ্রাণিত হয়। একদিন আমিনা একটি ছোট সভার আয়োজন করে। সে জানায়, যদি আমরা একসাথে ভালো কাজ করি, আমরা সবাই জান্নাতের দিকে এগিয়ে যেতে পারব। তার কথা শুনে সবাই উৎসাহী হয়। তারা সিদ্ধান্ত নেয়, প্রতিটি মাসে কিছু সময় পরস্পরের জন্য দান ও সেবার ব্যবস্থা করবে। প্রতিদিন তাদের মধ্যে ছোট ছোট ভালো কাজ হয়। কেউ অসহায়দের জন্য খাবার নিয়ে আসে, কেউ বৃদ্ধদের দেখে, আবার কেউ শিক্ষা নিয়ে আসে। আমিনার সাহসী পদক্ষেপের ফলস্বরূপ গোটা সম্প্রদায়ে একটি পরিবর্তন আসে। এভাবে তার একক প্রচেষ্টা জান্নাতের আকাঙ্ক্ষা রোপণ করে এবং আরও অনেক মানুষ নিজের ভিতরে ঈমানের দীপ্তি খুঁজে পায়। আমিনা বুঝে, একটি ভালো কাজ নেপথ্যে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করতে পারে। একদিন আমিনা প্রাচীন গাছের ছায়ায় বসেছিল। অবাক করার মতো এক দৃশ্য ঘটল। আকাশে ঘন বায়ু মেঘের মাঝে সোনালি রঙের একটি সুন্দর রশ্মি বেরিয়ে এল। এই আলো যেন তার দিকে আসছে। আমিনার হৃদয় এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। সে ভাবতে থাকে, আল্লাহর রহমত কত অসীম। এলো রোদ, বাতাসে একটি মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে, যেন পরম সৃষ্টিকারীর স্বাক্ষর। ফুলগুলোর রং আরও উজ্জ্বল হয়ে উঠল এবং পাখির কিচিরমিচির যেন একটি সুরে তার জন্য গান গায়। এই মুহূর্তে আমিনা বুঝতে পারে যে সৃষ্টির সৌন্দর্যে আল্লাহর কৃপা লুকিয়ে আছে। সে নিজেকে বলল, এটাই তো জান্নাতের একটি চিহ্ন। তার অনুভূতি গভীর হয়ে ওঠে, জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তে আল্লাহর বরকত অনুভব করে। এই অনুভূতি তাকে জান্নাতের প্রতিশ্রুতি মনে করিয়ে দেয় এবং সে দৃঢ় প্রতিজ্ঞা করে, আমি আরও ভালো কাজ করব, যেন একদিন সেই সৌন্দর্য ভোগ করতে পারি। একদিন আমিনা তার কাজের জন্য শহরে গিয়েছিল। পথে তার বন্ধুদের মধ্যে একজন, মঈন, একটি উচ্চ পরিশ্রমী চাকরির প্রস্তাব দেয়। এটা খুবই ভালো সুযোগ, তুমি সহজেই অনেক টাকা আয় করতে পার। মঈনের কথায় আকৃষ্ট হয়ে আমিনা কিছুক্ষণ ভাবতে থাকে। কিন্তু জানা ছিল তার চাকরির শর্তগুলো ইসলামিক মূলনীতি থেকে দূরে ছিল। আমিনা চিন্তা করে, এখন যদি আমি এই সুযোগ গ্রহণ করি, আমার ঈমান দুর্বল হতে পারে। সে জানল, জান্নাতে পৌঁছানোর জন্য তাকে সঠিক পথে থাকতে হবে। সৎ কাজের প্রতি তার অঙ্গীকার দৃঢ় ছিল। সে বলল, না মঈন, মনে হচ্ছে এই পথে আমি হারাব। আমি আল্লাহর সন্তুষ্টি চাই। এই দৃঢ় সিদ্ধান্ত আমিনার শক্তি ও বিশ্বাসকে আরও বেড়ে দিল। তার এই সাহসী নির্বাচনের ফলে আমিনা বুঝতে পারে, এটাই সত্যিকার পাথেয় যা তাকে জান্নাতে পৌঁছানোর পথে সাহায্য করবে। তার সংকল্প তাকে আরও উচ্চতায় নিয়ে যায়, যেখানে ঈমানের শক্তি তার সঙ্গে থাকে। অবশেষে আমিনা নিজেকে জান্নাতে ফিরে পেয়ে বুঝতে পারে, তার সব পরিশ্রম এবং সংগ্রাম বৃথা যায়নি। সেদিনের ভালো কাজগুলো, প্রার্থনাগুলো, সবই আজ তাকে এখানে নিয়ে এসেছে। আমিনা স্বপ্নের সাগরের বিশালতা অনুভব করে। সে যেন ঠোঁটে মিষ্টি হাসি সেই অতিথিদের মতো, যারা পৃথিবী ছেড়ে পরম শান্তির দেশে এসেছে। চারপাশে উজ্জ্বল আলো, হাস্যোজ্জ্বল মুখ এবং একে অপরকে আলিঙ্গন করছে সবাই। এখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শুধু সুখ এবং ভালোবাসা। সে অনুভব করে, এখানকার প্রতিটি মুহূর্ত চিরস্থায়ী। আমিনা জানে, এটাই তার ফল। জান্নাতের সৌন্দর্য, শান্তি
এবং আনন্দের প্রতিজ্ঞা তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। আগামীকাল এক নতুন দিন শুরু হবে। সে যেমন একসাথে সবার সাথে উপভোগ করবে, তেমনি জান্নাতের শান্তির মাঝে সাদৃশ্য আর ভালোবাসা ছড়াবে। এই ভাবনা তার মনে আনন্দের ঢেউ তুলে, এবং সে নিশ্চিত এ জীবনই সত্যিকার জীবনের অংশ। জান্নাতের মাধুরী নিয়ে তার পদযাত্রা চিরকাল অব্যাহত থাকবে।